পঞ্চম দিনে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। এর তীব্রতা কমার কোনো লক্ষণ এখনো দৃশ্যমান নয়। দুপক্ষই একে অপরের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল, আর রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহতের কথা নিশ্চিত করেছে তেহরান। এদিকে পরিস্থিতির ভয়াবহতায় ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া নিজ নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। ভয় আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে তেহরান ছাড়ছেন হাজারো ইরানি। সোমবার রাতের দৃশ্য এটি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তেহরানবাসীদের অবিলম্বে রাজধানী খালি করার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে কাঁপন ধরানো এই সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। চতুর্থ দিনও তেহরান সহ বিভিন্ন অঞ্চলে থেমে থেমে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে ইরানের যুদ্ধকালীন সেনাপ্রধান আলী সাদমানিকে গুপ্ত হত্যা করা হয়েছে। গেল সপ্তাহে গোলাম আলী রাশিদের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন আলী সামদানি। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন IRIBর সদর দপ্তরে চালানো হামলায় একজন বার্তা সম্পাদক সহ আরও অন্তত 2 জন কর্মীর মৃত্যুর কথা নিশ্চিত করেছে ইরান। হামলার পর কিছুক্ষণ সম্প্রচার বন্ধ থাকলেও পরে তা আবারও চালু হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে শেষ হবে এই সংঘাত। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চলাকালীন ইরানের সর্বোচ্চ নেতা প্রতিনিয়ত টুইট করেছিলেন ইসরায়েলের মৃত্যু হোক। আলোচনা কেবল একটি ছদ্মবেশ ছিল। এখন যা করা প্রয়োজন আমরা তা করছি। খামেনির মৃত্যু সংঘাতকে বাড়িয়ে তুলবে না, এটি সংঘাতের অবসান ঘটাবে। ইরানের গণমাধ্যম বলছে, সোমবার 2 দফায় ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে পাল্টা হামলা চালায়। গেল রাতের চেয়ে এই হামলার তীব্রতা ততটা ছিল না। তেমন ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি তেল আবিব। মঙ্গলবার সকালেও তেল আবিব ও জেরুজালেমের দিকে ধেয়ে আসে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র। শোনা যায় সাইরেন। ইরান বলছে, ইসরায়েলে তাদের হামলা আত্মরক্ষার্থে। সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র। The office of Iran's news agency during a live broadcast. স্পষ্ট করে বলতে চাই, ইরান ইসরায়েলে আক্রমণ করেনি, কোনো যুদ্ধ শুরু করেনি। ইসরায়েলের হামলার পর পাল্টা হামলা করা হয়েছে। নিজেদের আত্মরক্ষার্থেই তা করা হচ্ছে। এ পর্যন্ত 2 শতাধিক ইরানির মৃত্যুর কথা নিশ্চিত করেছে তেহরান। যদিও মানবাধিকার সংস্থা বলছে এই সংখ্যা দ্বিগুণ। আর ইসরায়েল বলছে 4 দিনে 24 ইসরায়েলি নিহত হয়েছে ইরানের হামলায়। পরিস্থিতির ভয়াবহতায় রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া নিজ নিজ দেশের নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে। এরই মধ্যে কিছু ইউরোপীয় দেশ তাদের নাগরিকদের ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে। তবে এই মুহূর্তে মার্কিন নাগরিকদের ইসরায়েল থেকে সরানোর সুযোগ নেই বলে জানিয়েছে তেল আবিবের মার্কিন দূতাবাস। মাসুম রাব্বি, চ্যানেল 24।